নৈহাটি বাই ইলেকশনের দিন আপনাদের তৃণমূলের নেতা অশোক সাউ আগে ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ভাটপাড়া সে খুন হয়ে যায়। হাইকোর্টে মামলা চলছিল, মামলার ট্রায়াল স্টপ করে দিল হাইকোর্ট, এনআইএ এর অর্ডার দিল ইনভেস্টিগেশন। পুলিশের কোথাও শান্তি ছিল না, সুপ্রিম কোর্ট ট্রায়ালটা স্টপ করে দিল, সব কিন্তু জমা পড়ে গেছিল। দেখুন, আজকের দিনে ইডি, সিবিআই, এনআইএ এগুলো হচ্ছে বিজেপির দফতর। মানে বিজেপির নিজস্ব কোনো দফতর নেই যেখানে বসে তারা রাজনীতি করবে। তাদের রাজনীতির দফতর হচ্ছে ইডি, সিবিআই অ্যান্ড এনআইএ, আরো ছোট ছোট যারা সরকারি সংস্থান আছে সেগুলো। তো একটা কেস নিশ্চয়ই আমার তৃণমূল কংগ্রেসের একজন কর্মী মারা গেছে, আমরা অত্যন্ত মর্মাহত এটা নিয়ে, এবং আমরা সব রকম ভাবেই পুলিশ সেটার উপরে যারা যারা অভিযুক্ত ছিল প্রায় সবাইকে ধরে ফেলেছে। সেখানে অলরেডি ধরে তাদের এক্সিকিউশন করে সবটাই ট্রায়ালে দিয়ে দিয়েছে। সেই পরিস্থিতিতে হঠাৎ করে এনআইএ আসার তো আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না। আমি সেই জায়গাটায় আপনাকে বলছি, এতে আমাদের কিছু আপত্তি নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এনআইএ কেন? যে বন্দুকগুলি দিয়ে মেরেছিল সেটাও ধরা পড়ে গেছে। হোয়াট ইজ দ্য রিজন ফর ফাইন্ডিং আউট এনআইএ? এনআইএ মানে একটা সময় আমরা জানতাম এনআইএ কোথায় ইনভেস্টিগেশন করতে যায়। এনআইএ ইনভেস্টিগেশন করতে যায় যেখানে বিশাল সংখ্যায় বিস্ফোরক, আরডিএক্স, অমুক তমুক পাওয়া যায় বর্ডার এলাকায়, অমুক যেখানে বিদেশ থেকে আসছে, অন্য দেশ থেকে, কান্ট্রি থেকে আসছে, আতঙ্কবাদী হানা হবে, সেখানে যে অস্ত্র শস্ত্র পাওয়া যায় সেগুলো নিয়ে। এই পাড়ায় পাড়ায় ঝগড়ায় এনআইএ, এটা তো এখন ওই মুদিখানার মতন হয়ে গেল। কেন, কি বৃত্তান্ত আমি জানি না, মাননীয় আদালত দিয়েছে, আর কেন দিল এটা নিয়ে আমার কাছে কোনো এর বিবরণ নেই। তার জন্য সিবিআই হতে পারে। যদি আপনি কোনো সন্তুষ্ট নন আপনি রাজ্য পুলিশের উপরে, হতেই পারে আপনি সিবিআই ডিমান্ড করবে যে তদন্ত ঠিক হোক। আপনার যদি মনে হয় যে আরো কেউ এর মধ্যে জড়িত আছে, তার জন্য সিবিআই। ওয়াই এনআইএ? এখানে বিস্ফোরক তো কিছু পাওয়া যায়নি। বোম করে মেরেছে, গুলি চলেছে। আরে দাদা, বোম তো হারদিস চলছে, রোজই চলে কোথাও না কোথাও। পুরো ভারতবর্ষের বুকে কোন জায়গায় দেখা যায় যে হয় না? আমি তো এনআইএ অন্যান্য রাজ্যে কোনোদিন দেখি না হানা মারে। এই মুদিখানা বাজারের মতন এই গলি ওই গলি, এ তো আমি কোনোদিনও দেখিনি অন্য কোনো রাজ্যে, শুধু পশ্চিমবাংলায়। ঠিক আছে, আদালত দিয়েছে, এনআইএ তদন্ত করুক। কিছু আমাদের তৃণমূল কংগ্রেসের লোকের নাম জড়াবে, কিছু তৃণমূল কংগ্রেসের নেতার নাম জড়াবে, এটার জন্যই এনআইএ কে পাঠানো হয়েছে। সে তো অনেক কেসেই অনেক জায়গায় মিথ্যে জড়াচ্ছে বলছে। অপরদিকে যখন প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির পিছন থেকে কয়েকশো বোমা পাওয়া গেল এবং সেই জমিটাও তাদের পরিবারের লোকের নামে, সেটাতে কিন্তু এনআইএ হলো না, সেটাতে সিবিআই তদন্ত হলো না। কেন? যেহেতু ওখানে কেন্দ্র বাহিনী রয়েছে, সেই জন্য হলো না। কয়েকশো বোমা পাওয়া গেছে। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে কেন্দ্র সরকার, বিজেপি বাংলাকে হেনস্থ করতে চায়, বাংলার লোককে হেনস্থ করতে চায় এবং বাংলার নেতৃবৃন্দকে হেনস্থ করতে চায়। সেটা প্রমাণ হচ্ছে এসআইআর এর মাধ্যমে। যতই করো তারা কোনো না কোনো ভাবে মানুষকে এখানে বিরক্ত করার একটা প্রচেষ্টা করছে, এনআইএ দিয়ে সেটাই করবে।